ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 7 যেটা ডি ময়বারের উপপাদ্য। তো সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। তো সেই চ্যাপ্টারের আরেকটি প্রশ্ন সলিউশনে, গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এবার যারা পরীক্ষা দেবেন প্রায় 100 ভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে বলা হয়েছে যে ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে x টু দি পাওয়ার 6 - 3x³ + 3 = 0 এটা সমাধান করতে হবে আমাদের। তো আমরা এই পূর্ববর্তী ক্লাসে আমরা এটা জানলাম যে দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা সেটা হচ্ছে x² + bx + c = 0। এটাকে যদি আমরা মূল বের করতে যাই তাহলে x = -b ± √b² - 2 b² - 4ac / 2a ওইটা ছিল। কিন্তু এখানে যেটা দেওয়া আছে x6 আছে, সুতরাং এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে। সেটাকে আমাদের এরকম বানাতে হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করব। সেটাকে কী লেখা যায়, x3 এটার উপর লেখা যায় স্কোয়ার -3x³ অর্থাৎ এখানে x মানে হচ্ছে x³ + 3 = হচ্ছে 0, অর্থাৎ এখানে যেখানে x ছিল এখানে x বলতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x³ অর্থাৎ আমরা যে মূলটা বের করব এখন x³ মূল, ঠিক আছে। এখানে যখন x² ছিল তখন আমাদের এই সূত্রের যে মূল বের করার ফর্মুলা ছিল -b ± √b² - 4ac / 2a, এটা x ইকুয়াল ছিল, হ্যাঁ। আর এখানে যেটা সেখানে x এর পরিবর্তে x³, সুতরাং x³ ইকুয়াল -b, এখানে a মানে কত, a মানে হচ্ছে x³ এর সহগ, x³ এর সহগ হচ্ছে 1, b মানে কত, b মানে হচ্ছে -3 এবং c ইকুয়াল হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3। সো x³ ইকুয়াল, কেন x³ হয়েছে, এখানে x বলতে এখানে কিন্তু ওই x নয়, এখানে তো x বলতে x ছিল x², এখানে হচ্ছে ax³², হ্যাঁ, x বলতে x³। সুতরাং আমরা যখন এই সমীকরণের মূল বের করছি তখন সরাসরি x লিখছি, x ইকুয়াল এত, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে x³ ইকুয়াল -b, আগে থেকে -3 আছে তো 2 - মিলে +3 -b ± √b² মানে -3², এটাকে করলে হয় আমাদের 9 -4ac, 4a মানে হচ্ছে আমাদের কত 1 এবং c ইকুয়াল হচ্ছে 3 / হচ্ছে 2a, হ্যাঁ 2, আর a মানে এর সহগ হচ্ছে 1। তাহলে এখানে যদি করি 3 ± আমাদের যেটা হচ্ছে 9 মাইনাস হচ্ছে 3 × 4 = 12 / হচ্ছে 2। সো 3 ± এখানে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে মাইনাস কত 3, তাই তো, / হচ্ছে 2। তো আমরা এই একটু যদি কাজ করি, ওই যে এটাকে যদি আই আকারে লিখতে চাই তাহলে 3 ± এখানে 3/2 আলাদা লিখে ফেলছি, সমস্যা নেই। আর -3 পরিবর্তে আমরা -1 × 3 লিখতে পারি, কারণ -1 সাথে 3 গুণ করলে -3 অবশ্যই হবে। এটা কেন লেখা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন, যে আমরা i² লিখতে পারবো এখন, হ্যাঁ, i² 3 / হচ্ছে 2। সেখানে ফাইনাল আউটপুট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3/2 ± i² রোটে আর স্কোয়ারে বাদ, তাহলে শুধু i থাকে, √3 / হচ্ছে 2। ওকে, সো এটা আমরা ফাইনাল আউটপুট পাচ্ছি। তাহলে কি পাচ্ছি আমরা, 3/2 ± i √3/2 এটা পাচ্ছি। তো আমরা যদি আরেকটু কাজ করি, আমরা যেহেতু এখানে √3 আছে, এটাকেও যদি √3 বানানো যায় এই 3 কে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। তো এই কাজটা আমরা করবো এখন। তো √3 কে আমরা যেটা লিখতে পারি, 3 কে আমরা দুইটা √3 আকারে লিখতে পারি, মিনস হচ্ছে √3² কাটা গিয়ে আবার সেই 3 থাকে, হ্যাঁ। এটা আশা করি সিম্পল ক্যালকুলেশন, সবাই বুঝবেন। /2 ± i √3 / হচ্ছে 2। তো এখানেও √3 আছে, এখানেও অনেকগুলো √3 আছে, আমরা অবশ্যই একটা √3 কমন নিতেই পারি। √3 যদি আমরা কমন নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, √3/2 ± i × হাফ, হ্যাঁ, কিছু নাই মানে কি আছে, হাফ আছে। সো এতটুক, হ্যাঁ, এতটুক পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। সো এতটুক পর্যন্ত যে মানটা পেলাম সেটা ছিল x³ এর মান, x³। এখন যদি x ইকুয়াল কত হয়, x ইকুয়াল আমরা যেটা লিখব √3 × 3/2 ± i হাফ, এই পুরাটার উপরে আমরা কী লিখব, x³ যখন আমরা x³ থেকে আমরা যখন x লিখি তখন এটা লিখি 1/3,
আচ্ছা, এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। বাকিটা আমি দেখাচ্ছি আসলে কীভাবে ঘটনাগুলো হচ্ছে। আর আমি লিখলাম না, এখানে যেহেতু লেখা আছে, আমরা যেটা পেলাম এতটুকু পর্যন্ত আমরা আশা করি দেখছি যে এগুলো কীভাবে হয়েছে। রুট থ্রি, আমরা যখন রুট থ্রি কমন নিছি, √3/2 প্লাস মাইনাস √3 বাদ, এটা হচ্ছে 1/2 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, পরের লাইনে আমরা যেটা করছি √3/2, এটা হচ্ছে কস কত ডিগ্রি, √3/2, এটা হচ্ছে কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর cos 30 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি cos π/6, পাই মানে হচ্ছে 180, 180কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 3×6 = 18 মানে 30 ডিগ্রি হয়। হ্যাঁ, অর্থাৎ cos 30 ডিগ্রি লেখা যে কথা সেটাকে আমরা পাই আকারে লিখবো। পাই মানে হচ্ছে 180, 180কে যদি 6 ভাগ করা হয় তাহলে 30 হবে। ঠিক আছে, তো √3/2 এর পরিবর্তে cos π/6 অবশ্যই লেখা যায় প্লাস মাইনাস আই। আমরা জানি সাইন একইভাবে সাইন 30 ডিগ্রি মান হাফ, সুতরাং সাইন 30 ডিগ্রির পরিবর্তে সাইন 5/6 লিখতেই পারি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বের করছি এটা হচ্ছে x3। এখন যদি আমরা x লিখি তাহলে কিউবের পরিবর্তে এখানে চলে আসবে 1/2, আর যে মানগুলো আছে সেগুলোই রয়েছে। পরবর্তী লাইন x3কে এখানে আমরা প্রয়োগ করে দিলাম আলাদাভাবে, যেহেতু গুণাকার আসছে আমরা প্রয়োগ করতে পারি, এবং এটার সাথেও আমাদের x3 1/3 যেটা সেটা চলে আসছে। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত আসছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে ফর্ম সেটা করব। আচ্ছা, এটার আগে আমরা এটা একটু বুঝে নিই যে এখানে যে √3 যেটা দেওয়া আছে, সো √3 এটাকে যদি আমরা লিখি তাহলে হয় ভেঙে লিখি, √3 মানে হচ্ছে 3^½ এটার উপর আছে আবার 1/3। সো এর মানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি 3^1/3 দুগুণে কত 6। আশা করি এটা থেকে এটা কীভাবে হয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এরপরে আমাদের যেটা করতে হবে স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা সেই ফর্ম নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে এখানে আমাদের উভয়ের সাথে 2 and 5 যোগ করতে হবে, বা 2k 5, তো যে কোনো একটা কিছু যোগ করলে হয়। আমরা যেটা করব সেটা হচ্ছে cos π/6 এর সাথে 2 and 5 যোগ করব, এবং sin π/6 যেটা সেটার সাথে আমরা 2 and 5 যোগ করব। তো আশা করি এই লাইন বুঝতে পারছেন। এখানে কিছুই করা হয়নি, জাস্ট 2 and 5 যোগ করা হয়েছে, আর এদিকে যেটা ক্যালকুলেশন করে যেটা হয় সেটাই লেখা হয়েছে। পরবর্তী লাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি 3^1/6 ইন্টু পরের কাজ, এখানে যেটা করা হয়েছে লসাগু। ঠিক আছে, তো এখানে লসাগু হচ্ছে 6, এখানে দুইটা কাজ একসাথে করে ফেলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। এখানে লসাগু হচ্ছে 6, আর 6 দুগুণে 12 and পাই, একই সাথে 6 বাদ দিলে শুধু পাই থাকে। এই পাইকে আমরা কমন নিয়ে ফেলছি। তো আশা করি এখানে যদি কারো সমস্যা একটু সাইডে লিখি আমি, এখানে কি করা হয়েছে, এখানে আমরা কোন লাইনের সমস্যা আছে কিনা, এই যে এটা করতেছে। হ্যাঁ, এটা ছিল 2 and 5 প্লাস হচ্ছে 5/6। এটা যদি আমরা লসাগু করি, সো এখানে হবে আমাদের 6 হচ্ছে লসাগু, তাহলে 12 and 5 প্লাস হচ্ছে 6 বাদ শুধু পাই। এর পরবর্তী লাইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তো একটা 5 যদি কমন নেই তাহলে 12 and প্লাস 5 বাদ হয়। কমনটা একটু পরে নিছি, হ্যাঁ, পাই নিচে হচ্ছে 6। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা হয়েছে। প্রথমে কি করছি, লসাগু, সো এইদিকেও পাই আছে, এদিকেও পাই আছে, একটা পাই আমরা কমন নিতে পারি। একটা পাই কমন নিলে এ পাই ভাগ করার হলে 1 থাকে, আর এখান থেকে যদি পাই চলে যায় মানে কাটা যায়, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 12n, আর নিচে যেটা আছে সেটা 6। তো আশা করি এই লাইন থেকে লাইন কীভাবে হয়েছে আপনারা বুঝতে পারছেন। একইভাবে আমরা যদি এখানে লসাগু করি তাহলে যেটা হবে 12n প্লাস 1/6, এ হচ্ছে পাই। এরপর আমরা ডিভাইভার্সের যে ফর্মুলা সেটা প্রয়োগ করে দিব, অর্থাৎ n যেটা আছে সেটা উভয়ের সাথে আমরা গুণ করে দিব। সো এখানে যেটা দেওয়া আছে 3^1/6 আর cos 12n প্লাস 1, নিচে এই যেটা যদি গুণ করা হয় 6 সাথে, অর্থাৎ 1/6 সাথে, এটা কিন্তু 6 নয়, সবাই খেয়াল করুন, এটা কিন্তু 1/6, এই যে অংশটা এটা হচ্ছে কত 1/6। এই 1/6 সাথে আমরা যদি 1/3 গুণ করি,
এই যে 1/6 সাথে আমরা যদি 1/3 গুণ করি তাহলে যেটা হয় 1/18, ঠিক আছে। আবার বলতেছি 6 কিন্তু নিচে আছে 1/6 এবং এটাও কিন্তু নিচে আছে, সুতরাং নিচে হচ্ছে 318 আর উপরে যেটা আছে সেটাই রইল। একই সাথে এখানে 12n + 1 নিচে হচ্ছে 318 × 5। সো এখানে সলিউশন দিয়ে দিলে হবে, আর বই যদি এক্সট্রা কিছু থাকে সেটা আপনারা লিখবেন। তো এই ছিল মূল অ্যান্সার, এটা 3⁻1/6 cos 12n + 1/18⁵ প্লাস I sin 12n + 1 18, সরি টু দি পাওয়ার পাই না, এটা হচ্ছে উপরের সাথে আছে, হ্যাঁ, গুণাকারে 18 × 5, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে ভিডিওগুলো, এগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যারা সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো সবার প্রস্তুতি ভালো হোক সেই আশাবাদ ব্যক্ত করি, সবার পরীক্ষা ভালো হোক, আপনাদের প্রস্তুতি ভালো হোক সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।